নমস্কার বন্ধুরা, বুকেজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুধু একটা বই নিয়ে কথা বলবো না, আজ আমরা সেই অদৃশ্য বিপদ সম্পর্কে কথা বলবো যা ধীরে ধীরে আমাদের আনন্দ, আমাদের ফোকাস এবং আমাদের স্বপ্নগুলোকে গিলে খাচ্ছে। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন, সকালে চোখ খোলার পর সূর্যের প্রথম আলো দেখার আগেই আপনার হাতটা ফোনের দিকে চলে যায়? কেন? আপনি কি সত্যিই কারোর খোঁজ নিতে চান, নাকি আপনার মস্তিষ্কের শুধু সেই একটা ছোট্ট খুশির ঝিলিক প্রয়োজন? আজকের দুনিয়ায় আমরা এমন এক জালে আটকে পড়েছি যাকে থিবো মরিস তার বই ডোপামিন ডিটক্সে ওভার স্টিমিউলেশন বলেছেন। এটি এমন এক আক্রমণ যা চোখে দেখা যায় না, কিন্তু প্রতি মুহূর্তে অনুভব করা যায়। প্রতিটি নোটিফিকেশন, প্রতিটি রিল, প্রতিটি লাইক, এই সব কিছু আপনার মস্তিষ্কের সাথে এক ভয়ঙ্কর খেলা খেলছে। আজ আমরা এই খেলার নিয়মগুলো বুঝব এবং শিখব কিভাবে নিজের স্বাধীনতা ফিরে পেতে হয়। এখন প্রশ্ন আসে, এই ডোপামিন আসলে কি? অনেকে মনে করেন ডোপামিন হলো আনন্দের কেমিক্যাল, কিন্তু সত্যিটা এর চেয়ে অনেক বেশি গভীর। ডোপামিন হলো ইচ্ছার কেমিক্যাল। এটি আপনাকে আনন্দ দেয় না, বরং এটি আপনাকে সেই জিনিসের পেছনে ছুটতে বাধ্য করে যা থেকে হয়তো আপনি আনন্দ পেতে পারেন। কল্পনা করুন, আপনি একজন তৃষ্ণার্ত পথিক এবং মরুভূমিতে দূরে কোথাও জলের চিকচিক দেখতে পাচ্ছেন। সেই যে আশার ঢেউ আপনার মনের ভিতর খেলে যায়, সেটাই হলো ডোপামিন। কিন্তু যখন আপনি সেখানে পৌঁছান এবং দেখেন ওটা শুধু বালি ছাড়া আর কিছুই নয়, তখন আপনি ভেঙে পড়েন। আজকের সোশ্যাল মিডিয়া ঠিক সেই মরীচিকার মতো। আমরা স্ক্রল করে যাই এই আশায় যে পরের রিলটাতে দুর্দান্ত কিছু থাকবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি পাই? শুধু শূন্যতা আর একটা ক্লান্ত মস্তিষ্ক। থিবো মরিস বলছেন যে যখন এই ডোপামিন কিন্তু সেই একটা এপিসোড কখনো একে গিয়ে থামে না। সন্ধে হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, আর রোহিতের ভেতরে শুধু একটা জিনিসই অবশিষ্ট থাকে, নিজের প্রতি ঘৃণা। বন্ধুরা, এটা শুধু সময়ের অপচয় নয়, এটি আপনার মস্তিষ্কের গঠন বদলে দিচ্ছে। পুরনো দিনে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে একটা বই পড়তে পারতেন। আজ আমরা 30 সেকেন্ডের একটা রিলও পুরো দেখতে পারি না, সেটুকুই স্কিপ করে দিই। কেন? কারণ আমাদের মস্তিষ্কের ইনস্ট্যান্ট রিওয়ার্ড বা তাৎক্ষণিক পুরস্কার পাওয়ার অভ্যাস হয়ে গেছে। খাটুনি জিরো, মজা হিরো। যখন আপনি কোনো কঠিন কাজ করেন, যেমন গিটার শেখা বা কোনো নতুন প্রজেক্ট শুরু করা, তখন শুরুতে অনেক পরিশ্রম লাগে, মস্তিষ্কে চাপ পড়ে। কিন্তু ডোপামিনের নেশায় চুর হয়ে থাকা মস্তিষ্ক সেই পরিশ্রম সহ্য করতেই চায় না। সে তৎক্ষণাৎ সেই দিকে ছুটে যায় যেখানে কোনো পরিশ্রম ছাড়াই মজা পাওয়া যায়। আর এখানেই আমাদের ইচ্ছা শক্তি হার মেনে নেয়। তাহলে কি কোনো পথ নেই? আমাদের কি সব ছেড়ে দিয়ে বনে চলে যাওয়া উচিত? না, এর সমাধান হলো ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্স মানে ফোন ছুঁড়ে ফেলে দেওয়া নয়, এর মানে হলো নিজের মস্তিষ্ককে রিসেট করা। ঠিক যেমন কম্পিউটার হ্যাং করলে আপনি রিস্টার্ট করেন, তেমনই আপনার মস্তিষ্ককেও রিস্টার্ট করতে হবে। থিবো মরিস একটি খুব সহজ কিন্তু কার্যকরী উপায়ের কথা বলেছেন। একদিনের জন্য, মাত্র 24 ঘন্টার জন্য সেই সমস্ত জিনিস বন্ধ করে দিন যা আপনাকে তৎক্ষণাৎ মজা দেয়। 1. কোনো ইন্টারনেট নয়। 2. কোনো সোশ্যাল মিডিয়া নয়। 3. কোনো জাঙ্ক ফুড বা মিষ্টি খাবার নয়। 4. কোনো মিউজিক বা ভিডিও নয়। শুনতে এটা হয়তো দ্বীপান্তরের সাজা মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এই শান্তির পেছনেই আপনার আসল শক্তি লুকিয়ে আছে। ডিটক্সের দিন আপনি ভীষণ একঘেয়েমি বা বোরডাম অনুভব করবেন। আর থিবো বলছেন যে এই একঘেয়েমি থেকে পালাবেন না, একে গ্রহণ করুন। জানেন কেন? কারণ যখন আপনি বোর হন, তখনই আপনার মস্তিষ্ক গভীরভাবে চিন্তা করতে শুরু করে। যখন আপনার হাতে ফোন থাকে না, তখন আপনার মনে পড়ে আপনার ভিতরে কি কি স্বপ্ন চাপা পড়ে আছে। একঘেয়েমি হলো সেই দরজা যেখান থেকে সৃজনশীলতা জন্ম নেয়। যখন রোহিত প্রথমবার ডিটক্স করেছিল, তখন শুরুর কয়েক ঘন্টা তার খুব অস্থির লাগছিল। সে বারবার তার পকেট চেক করছিল, যেখানে তার ফোনটা ছিল না। কিন্তু ধীরে ধীরে সে শান্ত হলো। সে জানলার বাইরে তাকালো, পাখিদের ডাক শুনল। সে একটা পুরনো ডায়েরি বের করে সেই সব কিছু লিখল যা সে বছরের পর বছর ধরে বলতে চেয়েছিল। সেদিন সে অনুভব করল যে আসল শান্তি বিনোদনের জোয়ারে নেই, বরং নিজের সাথে কাটানো সেই নিস্তব্ধ সময়ের মধ্যে আছে। যখন আপনি 24 ঘন্টার এই ডিটক্স শেষ করবেন, তখন পরের দিন পৃথিবীটা আপনার কাছে অন্যরকম মনে হবে। যে বইটা আপনার কাছে বোরিং লাগছিল, এখন আপনি তার শব্দগুলোর আনন্দ নিতে পারবেন। যে কাজটা আপনার কাছে বোঝা মনে হচ্ছিল, এখন আপনি তা পুরো ফোকাস দিয়ে করতে পারবেন। তবে মনে রাখবেন, এটা একবারের কোনো ম্যাজিক নয়, এটা একটা জীবনধারা। আপনার ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন। দিনের প্রথম 1 ঘন্টা কোনো স্ক্রিন ছাড়া কাটান। কঠিন কাজগুলো আগে করুন আর সোশ্যাল মিডিয়াকে একটি পুরস্কার হিসেবে ব্যবহার করুন। আমার প্রিয় বন্ধুরা, আপনার জীবনের মালিক আপনি নিজে, ওই ছোট চকচকে গ্যাজেটটা নয়। আসল তৃপ্তি সেই কাজটা শেষ করার মধ্যে আছে যা আপনি নিজের জন্য ঠিক করেছিলেন। আজ নিজের কাছে একটা অঙ্গীকার করুন। আপনি কি তৈরি নিজের মস্তিষ্ককে ওই দাসত্ব থেকে মুক্ত করার জন্য? আপনি কি নিজের সবচেয়ে শক্তিশালী রূপটি দেখতে তৈরি?
যদি উত্তর হ্যাঁ হয় তবে আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিন। আজ রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে নিজের ফোনটা নিজের থেকে দূরে সরিয়ে রাখুন। ব্যাস, এইটুকুই। যদি বুকেজ বাংলার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় আজকের এই কথাগুলো আপনার মন ছুঁয়ে গেছে, তবে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান। সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে হয়তো আজকের এই ডিজিটাল ভিড়ে কোথাও হারিয়ে গেছে। মনে রাখবেন, আপনার আসল শক্তি আপনার ফোকাসে।